কত করবে বলো তো মেয়েটার জন্য? এবার আপনি আপনার নাতিকে একটু বোঝান। আমি তো বুঝিয়ে বুঝিয়ে একেবারে হয়রান হয়ে গেছি, আমার একটা কথাও তো শোনে না। আমি একটা কথা বলি, মেয়েটা তাড়াতাড়ি ভালো হয়ে গেলে ওকে যত তাড়াতাড়ি পারো বেনারসে পাঠিয়ে দিও। হ্যাঁ দাদু, আমি সেটা জানি। ও আগে একটু সুস্থ হয়ে যাক। ওঠ না, কখন থেকে ডাকছি তোকে, তুই শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, ওঠ না। এই দেখ, আমি আমার সব থেকে পছন্দের পুতুলটা তোকে দিয়ে দিচ্ছি রে, এটা দিয়ে দিচ্ছি। ওঠ না আমার, আমি তোকে অনেক ভালোবাসি কৃষ্ণ। মিনি, ওরকম করো না। তুই শুনতে পাচ্ছি নাকি? তুমি সরে বসো। না, আমি একদম সরে বসবো না। রোজটার ওষুধ করেছে আর আমি সরে বসবো, তাই না? আমি কোথাও যাবো না। ডক্টর, জ্ঞান ফিরে আসছে একটু একটু করে, তবে ও এখনো খুবই উইক। ওকে একটু ফল টল খাওয়াতে হবে, খুব ভালো করে প্রোটিন খাওয়াতে হবে। আপনারা কিন্তু ওর খাওয়া দাওয়ার দিকে খুব ভালো করে নজর দেবেন, ঠিক আছে? রোশনি চোখ খুলেছে, মা। রোশনি চোখ খুলেছে। রোশনাই, রোশনাই এখন কেমন লাগছে? রোশনাই, are you feeling better? এই, আমি এবার তোকে একটা গান শোনাচ্ছি, ঠিক আছে? আলো আমার আলো গো, আলো ভুবন ভরা আলো। মিনি, তুমি কি চুপ করবে? না হলে ও আবার বেহুশ হয়ে যাবে। গরিমা, ইজ ইট ট্রু যে রোশনাই নিজে বলেছে ও বিবাহিত? হ্যাঁ বাবা, আমি কি সব বানিয়ে বলবো বলো? আমি সে কথা বলছি না মা। আচ্ছা নীলাব্জ, আমি না একটা কথা বুঝতে পারছি না, তোমার এখন ওই মেয়েটাকে এত প্রোটেকশন দেওয়ার কি আছে? আচ্ছা, আমি প্রোটেক্ট করার কোথায় চেষ্টা করছি? আমি জাস্ট বোঝার চেষ্টা করছি। ওকে সেই ছোট থেকে চিনি, আমার মেয়ের বয়সী মেয়ে, সেই কারণে আউট অফ কনসার্ন। নীলাব্জ, তোমার মেয়ের বয়সী একটা মেয়ে যদি তোমার নিজের মেয়ের সর্বনাশ করে, তুমি তাও তাকে কনসিডার করবে নীলাব্জ? রোশনাইয়ের ক্ষমতা আছে আমার মেয়ের সর্বনাশ করার। ডু ইউ থিংক সো? তুমি দেখতে পাচ্ছ না নীলাব্জ ক্ষমতা আছে কিনা? আরণ্যকের হাব ভাব কথাবার্তা সব পাল্টে গেছে। আরে তোমার মেয়ের সাথে আরণ্যকের বিয়ে ঠিক হয়ে গেছে। আরণ্যকের যদি গরিমার ব্যাপারে হাব ভাব আচার আচরণ পাল্টে গেছে, সেটা ওর কনসার্ন হওয়া উচিত। ও ডিসাইড করবে কি করবে। গরিমা মা, একটা সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু বিয়ের কথা আসে না। তুমি কি বলতে চাইছো বাবা? এই রিলেশনশিপটায় আমার এত বছরের টাইম ইনভেস্টমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট, লাভ, এগুলো সব মিথ্যে। না, আমি জানি সেটা। পৃথিবী শুদ্ধ সবাই জানে ওর আর আমার বিয়ে, আর তোমরা এখন বলছো আমাকে বিয়েটা, তাও একটা মেয়েদের জন্য। প্রথম দিন থেকে আমি তোমাকে সাবধান করেছিলাম গরিমা, তুমি তখন অনেক বড় বড় কথা বলেছিলে। নাও প্রবলেম ইজ নকিং অ্যাট ইউর ডোর। ডক্টর, আমাকে প্রেসক্রিপশনটা। হ্যাঁ, কেন? ঠিক আছে ডক্টর, আমি এক্ষুনি ওষুধগুলো নিয়ে আসছি। আচ্ছা, তুমি অফিস চলে যাও, আমি এই ওষুধগুলো শ্যামকে দিয়ে আনি নেব। প্রেসক্রিপশনটা দাও। বাচ্চা, তোমাকেই যে ওষুধগুলো আনতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বাড়িতে অনেক লোক আছে, কেউ না কেউ ঠিক এনে দেবে। তুমি যাও।
তোমার কাজে যাও। তুমি তোমার কাজের ক্ষতি করছো কেন দাদু ভাই? তুমি অফিসে যাও। ডক্টর, বলছি ভয়ের কিছু নেই তো? না না, চিন্তার তেমন আর কোনো কারণ নেই। 3 দিন পরে আমি চেক আপ করে যাব। তাহলে আমি আসছি। হ্যাঁ ডক্টর, আসুন আসুন আসুন। পরের বাড়িতে এসে মদ খেয়ে নেশা করে আমাদের সকলকে বিপদে ফেলেছো তুমি, আবার আমাদের দিয়েই সেবা করাচ্ছ। দেখে মনে হচ্ছে তুমি এ বাড়ির মালিক আর আমরা সবাই তোমার চাকর। যদি ক্ষমতা থাকতো না, তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা মেরে বের করে দিতাম। ড্রামা দেখাচ্ছে, ড্রামা কুইন। কোথায় যাচ্ছ? আমি ওপরে যাচ্ছি, বেরোতে হবে আমাকে। দাঁড়াও, তুমি ইমিডিয়েটলি আরণ্যকের সঙ্গে কথা বলো। সবাই তো আমায় ফোন করে জিজ্ঞেস করছে এনগেজমেন্ট কবে। এখন তো মনে হচ্ছে কারোর উপর ভরসা না করে আমাকেই সবকিছু ঠিক করতে হবে। আর এই যে নীলাব্জ, একটা কথা তোমাকে আমি বলি, ওই মেয়েটা যদি আমার মেয়ের কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি কিন্তু ওকে স্পেয়ার করবো না। তোমার মেয়ের ক্ষতি করা মানে কি আমার মেয়ের ক্ষতি করা নয়? আর তুমি সত্যিই বিশ্বাস করো রোশনাইয়ের ক্ষমতা আছে আমার মেয়ের ক্ষতি করা? ইজ ইট সো ইজি? আই রিয়েলি ডোন্ট নো নীলাব্জ। তোমার যদি নিজের মেয়ের প্রতি এতটা কনসার্ন থাকতো, তুমি কিন্তু বারবার করে এই মেয়েটাকে সাপোর্ট করতে না। ও মদ খেয়ে সবার সামনে আরণ্যকের সাথে অসভ্যতা করেছে। রোশনাই মদ খেয়েছে? এতে আশ্চর্য আর কি আছে? ও তো সবার সামনে আমাদের সবার মুখে চুনকালি মাখিয়েছে। ইনফ্যাক্ট দ্য স্যাডেস্ট পার্ট ইজ দ্যাট, যে তুমি সারাক্ষণ ওকে সাপোর্ট করো, কিন্তু তোমাকেও স্পেয়ার করেনি। আমি ওকে সাপোর্ট করি তার কারণ তার প্রয়োজন আছে বলে মনে করি, কিন্তু ও যদি মদ খেয়ে অসভ্যতা করে তার কারণটা আমি ওর কাছে জানতে চাইবো। ওকে বলবো সবার কাছে ক্ষমা চাই। প্লিজ, তোমাকে আর কিছু করতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে গরিমা, তুমি দয়া করে একটু আরণ্যকের সাথে কথা বলো আর ডেটের ব্যাপারে আমাকে জানাও। যে ডেটটা ঠিক ছিল সেই ডেটে এঙ্গেজমেন্টটা হবে, কিন্তু তার আগে আমি আরণ্যকের সাথে একবার কথা বলতে চাই। ঠিক আছে, আরণ্যকের সাথে কথা বলে তুমি সান্ত্বনা পেতে চাইছো, সান্ত্বনা পাওয়া আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা তোমাকে আমি জানিয়ে রাখছি, আমি চাই না যে সোসাইটিতে আমাদের আর কোনো বদনাম হোক। আমাদের যথেষ্ট বদনাম হয়েছে। ইনফ্যাক্ট আমি চাই তুমি এই সম্পর্কটা থেকেই বেরিয়ে এসো। কি বলছো কি মা তুমি এসব? ওই কাজের মেয়েটার জন্য আমি আমার বিয়েটা থেকে সরে আসবো। ওর তো এখানে আসার কোনো দরকারই ছিল না। গরিমা, তোমার ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। দরকার হলে আমি ওকে বেনারসে পাঠাবার ব্যবস্থা করব। না ও ওই বাড়িতে থাকবে, না ও এই বাড়িতে থাকবে। আমার তো ইচ্ছা করছে রাজেশকে ফোন করে সবকিছু জানিয়ে দিই, কিন্তু আরণ্যকের ক্ষতি হবে এই জন্য বলতে পারছি না। শোনো গরিমা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ঝামেলা মিটিয়ে ওকে বেনারসে পাঠাবার ব্যবস্থা করো, তাতেই সবার মঙ্গল। रोशनाई।